হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনস মেকওভার। কমেন্ট করেছে নাসিফা, লিখেছে দিদি আমি এমন সাজতে চাই, তুমি কি আমাকে মডেল সাজাবে? হ্যাঁ, কেন সাজাবো না, অবশ্যই সাজাবো। তার জন্য কিন্তু আমার স্টুডিওতে আসতে হবে। আর আমার স্টুডিওটা হলো সোদপুরে। ভারতের পশ্চিমবঙ্গের বাসীরা আর বাংলাদেশিরা প্রত্যেকেই কিন্তু পয়লা বৈশাখটিকে খুব ভালো করে সেলিব্রেট করে বাঙালিরা। তো যাই হোক, আমার জন্ম যদিও ভারতবর্ষে, কিন্তু আমার পূর্বপুরুষরা কিন্তু বাংলাদেশের। আমার দিদিমা, আমার দাদু, আমার ঠাকুরদা, ঠাম্মি সবাই কিন্তু বাংলাদেশ থেকেই ভারতবর্ষে এসেছিল। তাই বাংলাদেশের প্রতি একটা টান ছোটোবেলা থেকেই আছে। যদিও কোনো দিনও সুযোগ হয়নি বাংলাদেশে যাওয়ার, যদি কখনো সুযোগ পাই অবশ্যই যাব। আমার শ্বশুরবাড়ির অনেক আত্মীয় স্বজন কিন্তু বাংলাদেশে আছে, আর আমার শ্বশুরের যে ভিটে বাড়ি সেটা এখনও বাংলাদেশে আছে। তো খুব ইচ্ছা বাংলাদেশে যাওয়ার। যারা আমার ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছো তারা কিন্তু প্লিজ আমাকে একটু কমেন্টে লিখো যে তোমরা বাংলাদেশের কোন অঞ্চল থেকে দেখছো। আমাদের আদিবাড়ি কিন্তু নোয়াখালী ডিস্ট্রিক্টে, আর আমরা কিন্তু নোয়াখালী রান্নাবান্নাই বাড়িতে করি। নোয়াখালী রান্নাবান্না খেতে খুব ভালো লাগে আমার। খুব ইচ্ছা আমার বাংলাদেশে যাওয়ার। তো যাই হোক, আজকের মেকআপটা কিন্তু একদম সফটের উপরে হবে। আর আজকের আইটা একটু আমি বোল্ড রাখছি, স্মোকি আই করছি। আর এখানে যে দেখছো আমি আমার আই বেসটা করছি, সেটা করছি হচ্ছে মেকআপ স্টুডিওর একটা ফাউন্ডেশন নিয়ে। ফাউন্ডেশনটা শেড নাম্বার হচ্ছে ফেয়ার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমার এই ছোটো চ্যানেলটা কীভাবে বড় হবে বলো? সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে কিন্তু প্রেস করে দিও, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে যেন নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। এবার দেখো, আমার কিন্তু আইব্রো করে আই বেসটা করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পাউডার দিয়ে নিলাম সেট করে নেওয়ার জন্য। এবার দেখো, কালার এসেন্সের একটা কাজল দিয়ে, খুব কম দামের একটা কাজল আমি এখানে ইউজ করেছি, দিয়ে কিন্তু আই লিডের উপরে আমি দিয়ে নিচ্ছি। খুব বেশি ছড়াবে না, বেশি ছড়ালে কিন্তু আবার যখন ব্লেন্ড করতে যাবে পুরো সাইড দিয়ে কাজলটা বেরিয়ে যাবে। তো যতটা পারবে একটু কম দেবে। এবার দেখো, একটা পেন্সিল ব্রাশের সাহায্যে কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দু চোখে কিন্তু আমি সমানভাবে করে নিলাম। এবার দেখো, আমি আইশ্যাডো দিচ্ছি। এখানে একটা লাইট কালারের একটু পিচ, একটু ব্রাউনিশ টাইপের একটা শেড নিয়েছি আমি। আর এখানে আমি আইশ্যাডো প্যালেট ইউজ করেছি হচ্ছে হুদা বিউটির। দেখো, দুটো চোখেই কিন্তু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করছি। আর এরকম আই মেকআপ করার পর ব্রাশ ধুতে কিন্তু ভুলো না। আমি আমার ব্রাশ ক্লিন করি হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে রেখে একটুখানি দিয়ে তারপরে 10-15 মিনিট রেখে তারপরে ওটাকে রাব করে ধুয়ে ফেলি। এবার দেখো, হুদা বিউটির প্যালেট থেকে কিন্তু আমি ব্ল্যাক কালারের শেড নিয়ে কিন্তু ওর উপর দিয়ে হালকা করে দিয়ে নিয়েছি। এবার আমি একটা ব্রাউন শেড নিয়ে দুটো কালারকে মিক্স অ্যান্ড ম্যাচ করছি। খুব ভালো করে আমি কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। এবার স্ম্যাশ বক্সের গ্লো প্রাইমার আমি এখানে নিচ্ছি। প্রত্যেকটা নাম কিন্তু, প্রোডাক্টের নামই কিন্তু আমি মেনশন করে দিয়েছি। তাই যারা দেখছো ভিডিওটা তারা কিন্তু চাইলে নোট করে রাখতে পারো। নাইকার কনসিলার প্যালেট থেকে আমি একটা পিচ কালারের শেড নিয়ে নিয়েছি আমার ডার্ক স্পট হাইড করার জন্য। আমার কিন্তু খুব একটা ডার্ক স্পট নেই, হালকা যা আছে ওটা হাইড করার জন্য আমি কিন্তু পিচ কালারের শেডটা নিয়েছি। খুব হালকা পরিমাণে আমি কিন্তু এখানে কালার কারেক্টার ইউজ করছি। এবার দেখো, বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডার কিন্তু একদম কম দামে না ইউজ করাই ভালো, একটু ভালো বিউটি ব্লেন্ডার ইউজ করা ভালো। এখানে আমি ম্যাকের ফাউন্ডেশন ইউজ করেছি। আর এই বিউটি ব্লেন্ডার হচ্ছে বিউটিলিসিয়াসের একটা বিউটি ব্লেন্ডার, আমার খুব প্রিয় একটা বিউটি ব্লেন্ডার। আমার কাজ আমি এটা ছাড়া করতেই পারি না। ম্যাকের এখানে NC20 আর NC42 দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করে আমার শেডটা আমি বানিয়েছি। আর আমার যে স্কিন টোন আমি কিন্তু সেই টোনেই রেখেছি শেডটা। আমি এখান থেকে ডার্কও দিইনি বেশি, আমি এখান থেকে লাইটও বেশি করিনি। কারণ আমার ম্যাক ফাউন্ডেশন ইউজ করার পর 1-2 ঘন্টা পরে আমার শেডটা হালকা একটু লাইট হয়ে যায়। তাই আমি এখানে কোনো আমার স্কিন টোনের থেকে ডার্ক আমি ইউজ করিনি, বা আমার স্কিন টোন থেকে লাইটও ইউজ করিনি।
যাদের ম্যাক ফাউন্ডেশন ইউজ করার পর স্কিনটা একটু ডার্ক হয়ে যায় তারা কিন্তু একটা শেড লাইট ইউজ করতে পারো, তাহলে কি তোমার স্কিন টোনে চলে আসবে 1 ঘন্টা 2 ঘন্টা পর, ওটা আর ডার্ক হয়ে যাবে না। এবার দেখো NYX এর একটা কন্ট্যুর আমি ইউজ করছি, এটা পাউডার কন্ট্যুর। আজকে আমি কোনো ক্রিম কন্ট্যুর বা ক্রিম ব্লাশার আমি ইউজ করছি না, আমি সব পাউডার কন্ট্যুরই ইউজ করছি, পাউডার ব্লাশারই ইউজ করছি। আর সি শেপে আমি চিকের কন্ট্যুরটা করে নিয়েছি। এবার নোজটা কন্ট্যুর করছি, এখানে কন্ট্যুর ব্রাশ নিয়ে নিয়েছি আমি এখানে। এবার দেখো ম্যাকের ব্লাশারে আমি ইউজ করছি, পাউডার ব্লাশার ম্যাকের, খুব ভালো একটা ব্লাশার আমি ইউজ করে নিচ্ছি। এবার সেম প্যালেট থেকে, হুদা বিউটির প্যালেট থেকে আমি কিন্তু আমার আইটাকে আই মেকআপ কমপ্লিট করে নিচ্ছি। আমার আইয়ের নিচটায় আমি দিয়ে নিচ্ছি, এখানে যে লাইট শেডটা আমি ক্রিজ দিয়ে দিয়েছিলাম সেই শেডটাই কিন্তু আমি নিচে দিচ্ছি, ওয়াটার লাইনের নিচে। এবার আমি কাজল পরে নিচ্ছি, ফেসেস কানাডারই আমি কালার এসেন্সেরই আমি কাজল এখানে ইউজ করছি। দেখো একটা পেন্সিল ব্রাশের সাহায্যে কিন্তু আমি কাজলটা ভালো করে এখানে ব্লেন্ড করে নিচ্ছি। দুটো চোখেই কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমরা বাঙালি মেয়েরা কিন্তু কালো কাজল পরতে খুব ভালোবাসি, চোখ কালো খুব পছন্দ করি, তাই বাংলার দিবস মানে পয়লা বৈশাখ, সেই দিন আমরা কাজল পরবো না তা কি হয় বলো। আমি ব্লু কালারের শাড়ি পরছি, তাই আমি একটা ব্রাউনিশ শেড লিপস্টিক লাগিয়ে নিয়েছি। আর এখানে ফেরারুশির হাইলাইটার, হলোগ্রাফিক হাইলাইটার আমি ইউজ করেছি, পিঙ্ক শেড। খুব অল্প পরিমাণে আজকে হাইলাইটার দিচ্ছি। আর স্মোকি আই আমি করেছি এখানে। দেখো মাস্কারা আমি লাগিয়ে নিচ্ছি, ফ্লাওয়ার বিউটির মাস্কারা, আর একটা মেসি বান করেছি, আর দুটো গোলাপ লাগিয়েছি। আমার লুক কিন্তু পুরো রেডি। তো এবার বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর আমার ভিডিওতে তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।